তো হ্যালো গাইস, চলে এলাম পরের পার্টে। এখন আমরা সবাই মিলে গোপুকে রেডি করাবো। দেখতেই পাচ্ছ মা কাল চুড়িগুলো নিয়ে এসেছে শিলিগুড়ির থেকে। কত সুন্দর চুড়িগুলো, তারপর চূড়া ঠুড়া জামা কাপড় সব নিয়ে এসেছে। খুবই সুন্দর হয়েছে জিনিসগুলো। তো সবাই মিলে এখন আমরা গোপুকে রেডি করাবো। দেখতেই পাচ্ছ গোপুর স্নান হয়ে গেছে। তো গোপুর ড্রেস আপের সাথে ওর চুড়িগুলো যা মানাচ্ছে, মানে কি বলবো, আর খুবই মানাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। মা খুব সুন্দর করে রেডি করছে গোপুকে। এদিকে আমাদের গোপু রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে গোপুকে দেখতে, খুব মিষ্টি লাগছে দেখতে। তারপর সব ভাই বোন মিলে আমরা এখন বসে যাবো বেলুন ফোলাতে, কারণ জায়গাটাকে একটু সুন্দর করে ডেকোরেশন না করলে তো ভালো লাগবে না। মা ওখানে দোলনা সাজাচ্ছে আর আমরা সবাই মিলে বেলুন ফোলাচ্ছি। এই তো আমাদের হয়ে গেল বেলুন টেলুন ফোলানো, সব হয়ে গেছে। এখন মা ভোগ দিয়ে দিচ্ছে। সব ভাই বোন বাবা বম্মা কাকি সবাই মিলে আমরা কীর্তন করছি। এই দেখো ছোটোটাও কীর্তন করছে। সবাই মিলে আমরা এখন কীর্তন কমপ্লিট করে তারপর খেতে যাবো। সারাদিন না খেয়েছিলাম, সবার মুখের অবস্থা খুব খারাপ। এখন আমরা একটু চলে এলাম খেতে। এখন আমরা খেতে বসে গেছি। এই দেখুন পাশের বাড়ির বউটা, ও বাবা কি খুশি ও, মানে কী আর বলবো, কিছু বলার নেই, খুব খুশি ও। এখন আমরা সব বান্ধবীরা মিলে বাইরে এসে একটু আড্ডা মারছিলাম। আড্ডা মারছি। ও নিজের নামে কি বলছে ভগবান জানে, প্রশংসা করে যাচ্ছে নিজের নামে কখন থেকে। তো ওখানে একটা শাপলা ফুল দেখেছে, ও ভেবেছে ওটা পদ্ম ফুল। এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। হাসাহাসি করতে করতে আমাদের টাইম হয়ে গেল। তো এখানেই আমরা কমপ্লিট শেষ করছি আমার ভিডিওটা। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো।